বর্তমান আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনাকে 1979 সালে বিবিসি সাংবাদিক বলেছিলেন, আপনি কি বাংলাদেশে আসবেন? শেখ হাসিনা বলেছিলেন, হ্যাঁ আমি বাংলাদেশে যাব, একটি কারণে, সেটি হচ্ছে আমার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আমি বাংলাদেশে যাব। সম্মানিত কর্মী ভাইরা, আমরা এই 15টি বছরে শেখ হাসিনার শাসন আমলে তার পিতার হত্যার প্রতিশোধের নামে বাংলাদেশে ধ্বংসযজ্ঞ যে চালিয়েছে, আজকে বক্তব্য দেওয়ার মাধ্যমে সেটি প্রকাশ করা সম্ভব নয়। শেখ হাসিনার কীর্তিকলাপ 96 সাল থেকে 2000 সাল পর্যন্ত দেখেছিলাম। 2008 সালে তিনি মানুষের কাছে মাথায় পট্টি বেঁধে হাতে তসবিহ নিয়ে কাবা ঘরের গেলাপ ছুঁয়ে ছবি দিয়ে বলেছিলেন বাড়ি বাড়ি চাকরি দেব, 10 টাকা কেজি চাল দেব। এই ভাউতাবাজি দিয়ে শেখ হাসিনা ক্ষমতা আসার পরে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে মামলা দিয়েছে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগের সরকার সে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করে দেবে। তার কারণে প্রজ্ঞাপন দিয়ে 1 আগস্টে জামাত ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল। আজকে ইতিহাস সাক্ষ্য দেয়, যারা ইসলামের হাত দেবে তাদের হাতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। এটি প্রমাণ করেছে এই আগস্ট মাস, সেই মাস যার পিতাকে পৃথিবী থেকে নির্লজ্জভাবে পৃথিবী থেকে বিদায় হতে হয়েছে। শেখ হাসিনাকে পায় আগস্ট মাসে তাকে বিদায় হতে হয়েছে। আমরা ইতিহাস থেকে শিক্ষা নিতে চাই, আগামী দিনে যারা ইসলামের হাত দেবে তাদের হাতকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবেন। আমরা আজকে কর্মী সম্মেলনে বলতে চাই, আমাদের স্বপ্ন হচ্ছে কোরআন সুন্নাহ ভিত্তিক এই দেশ পরিচালিত হওয়ার মাধ্যমে এই দেশকে একটি কল্যাণকামী রাষ্ট্রে পরিণত করা। আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, প্রত্যেকটা কর্মী ভাইদেরকে আজকে একটি দীপ্ত শপথ নিতে হবে, কোরআনের দাওয়াতকে প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আজকে যারা যুবক ভাইরা রয়েছেন তাদেরকে শপথ নিতে হবে, আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না, চালিয়ে যাব আন্দোলন যে পর্যন্ত না কায়েম হবে কোরআনের প্রশাসন। সবাইকে শেখ কোরআনের আদর্শকে বাংলার জমিনে প্রতিষ্ঠার উদাত্ত আহ্বান জানিয়ে আমি আবার বক্তব্য শেষ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।